সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কথা বলব প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর নিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরের পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন এবং তার আ যারা প্রেস টিম তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রী এবং উনি বিরক্ত হয়েছেন। বিরক্ত হয়ে একটা প্রশ্নের জবাব উনি দিয়েছেন। ঠিক এভাবে আপনারা নিশ্চয়ই সেটি দেখেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী আ তারেক রহমান আসলে ভিক্ষার থলি নিয়ে যান নাই। অর্থাৎ ভিক্ষা জন্য চায়না কিংবা মালয়েশিয়া সফরে যাননি। এবং এমনটি হয় না, এমনটি হওয়ারও কথা না এখন এই পর্যায়ে। উনি বলেছেন, "বাংলাদেশ একটি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।" সেই উচ্চতার উদাহরণ হিসেবে উনি যেটি দেখিয়েছেন, সেটি হলো এর আগ পর্যন্ত বাংলাদেশের সাথে চায়নার যে রিলেশন যেটি ছিল, সেটি আসলেও কমিউনিকেশন চ্যানেলটা হতো পররাষ্ট্র সচিব টু সচিব। অর্থাৎ ব্যুরোক্রেটিক লেভেলে, ব্যুরোক্রেসি টু ব্যুরোক্রেসি এই নির্ধারণটা হতো। কিন্তু এখন সরাসরি পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে সেই ডায়ালগ বা রিলেশনটি চলে গেছে। অর্থাৎ সরকারের রাজনৈতিক পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক লেভেল থেকে এবং সরাসরি আ চায়নার পলিটিক্যাল লেভেল থেকে অর্থাৎ যারা মন্ত্রী মিনিস্টার থাকবে তাদের সাথে সরাসরি সেই সম্পর্কটাতে পৌঁছে গেছে। এটিকে উনি অনন্য উচ্চতায় বলছেন। সেই কারণে উনি বলেছেন তাদের সাথে যে ধরনের হাই লেভেল মিটিং হয়েছে সেই মিনিস্টার্স লেভেলে সেটি ৪ টা মিটিং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন সেটি প্রেসিডেন্ট তো সবার শেষে করেছেন। চাইনিজ প্রিমিয়ারের সাথে করেছেন, চাইনিজ ফরেন মিনিস্টারের সাথে করেছেন এবং তাদের ব্যবসায়িক গ্রুপ এবং আরো ইন্টারনাল খুব গুরুত্বপূর্ণ হাই ডেলিগেটেড আ মা আ মিটিং উনি করেছেন। যেটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন কিন্তু সরাসরি আসলেও কিছু বলেন নাই। সে কারণে উনি বলেছেন চায়না থেকে কি নিয়ে ফিরেছেন প্রধানমন্ত্রী সেটি হয়তো চাল ডালের হিসাবে বস্তায়, বস্তায় মানুষের কাছে উপহার দেওয়া যাচ্ছে না ভিক্ষে হিসেবে। কিন্তু যা এনেছেন সেটি সম্মান এবং বাংলাদেশের ভবিষ্যৎ। সেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ এমনটি চায়, যেটি পররাষ্ট্র উপদেষ্টা বললেন, পররাষ্ট্রমন্ত্রী যে ভিক্ষার থলে নিয়ে তো যান নাই। সেটি বাংলাদেশের মানুষ দেখতেও চায় না। কারণ বাংলাদেশ আগে যখন বটমলেস বাস্কেট ছিল, তলাবিহীন জুড়ি উপাধি পেয়েছিল এবং দীর্ঘ ৫৩-৫৪ টা বছর বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি যেটি ছিল, সেটিও সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, এটি ছিল। কিন্তু কোন গভর্নমেন্টই কি বাংলাদেশকে তার সঠিক পররাষ্ট্র নীতির উপরে দাঁড় করাতে পেরেছে? পারেনি। আমরা যেখানে দেখেছি সেই জায়গাটায় ভিক্ষার থলি হিসাবে দেখেছি। যখনই আমাদের প্রধানমন্ত্রীরা কিংবা প্রেসিডেন্টরা বাইরের দেশে গেছেন, তারপর কি নিয়ে আসতে পেরেছেন সেটিই কিন্তু বাংলাদেশের মানুষকে বলেছেন। হতে পারে বিশাল ঋণের প্যাকেজ অনুমোদন করে নিয়েছেন, বিশাল অনুদান নিয়েছেন কিংবা মুড়ি-মুড়কি অনেক বিস্কিট থেকে শুরু করে সাবুদানা পর্যন্ত তো এনেছেন। বাংলাদেশের দুর্ভিক্ষ, বাংলাদেশের গরিব, দরিদ্র, হতদরিদ্র মানুষকে ফিট করানোর জন্য কাবি খাত থেকে শুরু করেই এখনো কিছু নাই যেটার উপর বাংলাদেশের বিভিন্ন দেশের উপর ভরসা করতে হয়নি। সেই কারণে বাংলাদেশের সংবাদ কর্মীরা কিংবা সাংবাদিকরা এই প্রশ্ন করবেন, সেটি তো স্বাভাবিক। কিন্তু সেটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রী যেভাবে রেগে যে উত্তর দিলেন সেটি বোধহয় আসলেও ঠিক হয়নি এবং উনার ওই সহনশীলতাটা থাকতে হবে। বাংলাদেশের মানুষ ভিক্ষা দেখতে চায় না। বাংলাদেশকে সে আত্মমর্যাদাশীল জায়গায় দেখতে চায়। কিন্তু তাও যেন না হয় যে বললাম বাংলাদেশ অনন্য উচ্চতায় কিন্তু বাংলাদেশের মানুষ সেই উচ্চতাটা আসলে ছুঁতে পারল না। সেটি যেন না হয়। যে উচ্চতার কথা এখন বলা হচ্ছে যে অনন্য উচ্চতায় বাংলাদেশ পৌঁছে গেছে সেইটা বাংলাদেশের মানুষের কাছে তখনই সেই উচ্চতাটা ধরা দিবে কিংবা মানুষ বুঝতে পারবে যখন সেই উচ্চতাটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত হবে। যেমনটি বলা হচ্ছে চায়না সাথে বাংলাদেশের সরাসরি এই বাস এবং ট্রেন যোগাযোগ হবে যেটি ঢাকা থেকে দিল্লি পর্যন্ত ৩.৫ ঘন্টা কিংবা ৩ ঘন্টার বিমান জার্নি অনেক এক্সপেনসিভ। কিন্তু চায়না আমাদের এতটা কাছেই যেটি ২ ঘন্টা কিংবা ১.৫ ঘন্টার পক্ষেও সম্ভব। এবং মালদ্বীপ বা ভুটান তাদের সাথে চায়নার যে কানেক্টিভিটি আছে সেটিকে ব্যবহার করলে আরো দ্রুত বাংলাদেশে আরো
বেশি কানেক্টেড হয়ে যেতে পারে। সেগুলোই আমাদের পররাষ্ট্র মন্ত্রী বলার চেষ্টা করেছিলেন যে ঠিক ইমিডিয়েট সাথে সাথেই তো ওভারনাইট রাস্তা করে ফেলা যাবে না, ট্রেন লাইনও করা যাবে না। কিন্তু এখন কত দ্রুত সম অ দ্রুততার সাথে কত কম কস্টে বাংলাদেশে চায়নার পণ্য যেটি এখন আদান-প্রদান হয় সেটি পৌঁছানো যায়, কিংবা বাংলাদেশের সাথে যে চায়নার বাণিজ্য ঘাটতি রয়েছে সেটিকে মিটিয়ে বা রিডিউস করে বাংলাদেশের পণ্যকে দ্রুত চায়নার মার্কেটে পৌঁছানো যায়। আমি জানি না বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কি ধরনের নেগোসিয়েশন করা হয়েছে চায়নাতে বাংলাদেশের অ্যাক্সেসিবিলিটির জন্য। কিন্তু এটি সত্য যে বাংলাদেশ যদি শুধুমাত্র চায়নার করিডোর কিংবা চায়নার বাণিজ্য কেন্দ্র হিসাবেই ব্যবহৃত হয় কিংবা বিনিয়োগের কেন্দ্র হিসেবে, তাহলে একপাক্ষিক হবে। সেটি বাংলাদেশের মানুষের জীবনমানের আ উন্নতি হলেও হয়তো খুব আত্মমর্যাদার দিক থেকে খুব বেশি অনন্য উচ্চতায় যেতে পারবে বলে মনে হয় না। সেটির জন্য বাংলাদেশের পণ্যের প্রতি চাইনিজ কমিউনিটির কিংবা মানুষের যে আস্থা থাকতে হবে, এবং সেটি যাওয়ার জন্য সেই accessibility ও তৈরি করতে হবে। সেটি কি এই সরকারের আছে কিনা সেটি একটি প্রশ্ন। কিন্তু আমরা যেটা দেখেছি এখন চাইনিজ ইকোনমিক জোন সেটি হবে মোংলা এরিয়াতে, সেটা আমাদের বিডার চেয়ারম্যান আশিক রহমান যিনি উনি এটা বললেন, এবং বিডা থেকে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের পক্ষ থেকে ওই চায়নাতেও একটি বিনিয়োগ অফিস খোলা হবে সরকারের পক্ষ থেকে, সেটিও ঘোষণা এসেছে এবং খুব দ্রুততার সাথে সেটি করবে। এগুলো ভালো জিনিস, ডেফিনিটলি চাইনিজ ইনভেস্টর যারা কিংবা যারা মানে ভবিষ্যতে আগ্রহী তাদেরকে যে ধরনের পলিসি সাপোর্ট থেকে শুরু করে সহজেই বাংলাদেশকে উপস্থাপন করা সেই জায়গাটায় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, আমি প্রশংসা করতেই হবে। কিন্তু তার সাথে, সাথে অনন্য উচ্চতায় যাওয়ার জন্য যে জিনিসগুলা দরকার সমতার, বাণিজ্যের সমতা, তারপরে এই যে কূটনীতির সমতা, তারপরে রাজনীতির সমতা, সেটা আসলে চায়নার সাথে হবে কিনা সেটাই বুঝতে হবে। চায়না কি কেউ বলছে যে চায়না আসলেও এত কিছু বুঝতেও চায় না। তারা শুধু বাণিজ্য চায়, তাদের স্বার্থ চায়। তারা যেখানে সুযোগ থাকবে এবং তাদেরকে সেই পরিবেশ দেওয়া হবে, চোখ বন্ধ করে অন্ধের মতো তারা বিনিয়োগ করবেন। তেমনটি হাসিনা সরকারের সময়ও করেছেন। কোথায় নাই বাংলাদেশের চায়নার বিনিয়োগ? আনাচে-কানাচে পৌঁছে গেছে। এখন তো আবার তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজের জন্য চায়নার বিনিয়োগ আশা আমরা করছি এবং আগামীতেও হয়তো আসবে। তাইলে বাংলাদেশ চায়নার আষ্ঠে-পৃষ্ঠে জড়িয়ে যাবে হয়তো। কিন্তু তার সাথে যে রাজনৈতিক জটিলতাগুলার তৈরি হবে আগামী দিনে, সেইগুলাকে ঠেকানোর জন্য সেই যে প্রতিরক্ষা সহযোগিতা কিংবা বাংলাদেশের প্রতিরক্ষা রণকৌশল, প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালীকরণের যে সহযোগিতা, সেটি আসলেও চায়না থেকে পাওয়া যাবে কিনা? নাকি বাংলাদেশ আরো গভীর জটিলতার মধ্যেই যাবে? সেটিই আসলেও প্রশ্ন। আমি জানি না প্রিয় দর্শক, আপনারাও আপনাদের মতামত দিন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রী যে এতটা রেগে বিরক্তি প্রকাশ করে সংবাদকর্মীর প্রশ্নটাকে উনি তুচ্ছ-তাচ্ছিল্য করলেন, এই প্রশ্নটা কি ততটা খারাপ কিনা? কারণ বাংলাদেশের মানুষ তো অভ্যস্ত যখনই আমাদের সরকাররা বিদেশে যান কিংবা যেকোনো দেশে নেগোশিয়েট করতে যান, দেশের জন্য কিছু না কিছু আনবেনই। সেটি কি নিয়ে আসতে পেরেছেন তার সেই প্রশ্নটা ইট ডাজন্ট মিন, এটা মিন করে না চাল, ডাল কিংবা ভিক্ষাবৃত্তি করে কিছু নিয়ে এসছেন। সেটা তো হতেও পারত যে উনি অনেক প্রতিশ্রুতি নিয়ে এসছেন, অনেক বিনিয়োগ সম্ভাবনা নিয়ে এসছেন, অনেক ধরনের এই যে আরো যা উনারা বলছেন সেটি। নাকি এগুলো ফাঁকা বলি সামনের দিনগুলোতেই বোঝা যাবে। আপনারাও আপনাদের মতামত দিবেন। ভালো থাকবেন। আশা করছি যারা ফিন বাংলা ভয়েসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হবেন। তবে আমরা বাংলাদেশকে সেই ফাঁপা বলির অর্থনীতি হিসাবে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থেই তারেক রহমানের সরকারের যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রতিশ্রুতি সে অনুযায়ী বাংলাদেশকে অত্যন্ত শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরেই দেখতে চাই। সেটির জন্য হয়তো অপেক্ষা করতে হবে কিছুটা দিন। অবশ্যই বাংলাদেশের মানুষ সেই দিনের জন্য অপেক্ষা করবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।